হ্যাঁ, যেখানে সেখানে বসিয়েছে। এ থেমো না, এখানে ব্যাঙে পেচ্ছাপ করলে এখানে জল জমে যায়। আইলা তার উপরে স্পোর্ট বাইক নিয়ে যেতে হচ্ছে। এদের সাথে কথাবার্তা বলেই ভালো লাগে। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু রিয়েল রাইডার ব্লগে। আজকে যাব বুলবুলি থেকে কালনা ফরেস্ট। আমি, পঙ্কজ আর একটা বন্ধু আছে বচ্চন, ও শাহপুর থেকে এসেছে। এখন বেরিয়ে পড়লাম। কেনপুকুর থেকে ঢুকে যাব কালনা ফরেস্ট। আর সামনে বন্ধু আছে, তো বন্ধুকে নিয়ে নেবো, একটু পিক আপ করে নেবো। ওইও বাইক এনেছে, না না না, দুটো বাইক, তিনজন। আর এই হচ্ছে আমাদের পাড়া, আর হচ্ছে মিঠুন চক্রবর্তী। বচ্চন এখানেই দাঁড়িয়ে আছে। এই যে বচ্চন আমাদের বন্ধু। কি বন্ধু, সবকার বন্ধু, চলো। তো বচ্চনের সাথে দেখা হয়েছে, বচ্চন এখন যাবে, চলো দুজন মিলে এখন কালনা ফরেস্ট। বাজে 4টা। আমরা এখন হসপিটাল মোড় থেকে বেরালাম, চলে আসলাম আমরা কেনপুকুর স্ট্যান্ড। এখন আগে গিয়ে বাইরে ঢুকে যাব, তারপরে যেতে যেতে কালনা ফরেস্ট পাইব। আর আজকে শনিবার, এখানে কেনপুকুরে হাট, তার জন্য এত ভিড়। হ্যাঁ, যেখানে সেখানে বসিয়েছে। হাটের দিনে আসা কত জ্বালা। পুকুর স্ট্যান্ড থেকে বাঁ দিক দিয়ে ঢুকে এলাম, আর এখান দিয়ে এখন সোজা যাব, তারপরে কালনা ফরেস্ট দেখতেই পাবা। সেই আয় রে, এখানে তো নদী হয়ে গেছে, জল কত। এ থেমো না, থেমে গেলে আমার পা ভিজে যাবে। দেখো কি অবস্থা, এখানে ব্যাঙে পেচ্ছাপ করলে এখানে জল জমে যায়। বৃষ্টি হওয়া তো দূরের কথা। চলো চলো, এগাও এগাও। হাট বলতে এখানে আদিবাসী হাট লাগে, জন্য এখানে আদিবাসী বেশি পরিমাণে দেখতে পাইবা। আর যদি বাঙালি দেখো, সেটা একমাত্র হাট যারা করতে আসে তারাই। তারপরে এই দেখো, এখানে কত জ্যাম্প লেগে আছে। ওটাই তো, এই যে R15 KTM। এখন আদিবাসী আর আদিবাসী নেই, তারা KTM R15 এগুলো সব চালায়। মানে এখন বাঙালিরাই গরিব হয়ে গেছে, তারা শুধু CD 100 এগুলোই চালাবে, XL 100 এগুলোই চালাবে। এখন এদিকে যত ঢুকবো তত রাস্তা খারাপ বেরাবে। রাস্তা কত খারাপ, বাপরে, একটু যদি স্লিপ কাটে তো ধাপাস করে পড়ে যাবো একবারে। এই যে ছাগল, এদের জন্যই তো যত ভয়, গ্রামের মধ্যে চালাতে ইচ্ছা করে না, বুঝছো। সবকে ট্রেনিং দেওয়া আছে যে এখানে থাকবি, এখানে থাকবি। ধাক্কা খাওয়ার পরে ফাইন। মেন রোডে পুলিশের হাতে ফাইন, আর গ্রামের ভিতরে গ্রামের লোকেদের কাছে ফাইন। মানে বাইক চালকরা সব জায়গায় ফাইন দিতেই হবে। আইলা কোনোরকম করে তো পার করলাম। সামনে যদি কাদা হয় তাহলে আর কিছু করার নাই। বৃষ্টির দিন এই জন্যে আসতে হয় না। এই যে ফরেস্ট, এখান থেকে শুরু। তো আমি এটা চিনি না, বচ্চন চিনি, একবার এসে ঘুরে গেছে। বাইক নিয়ে ঘুরবো, বাইক থাকতে তো আর হেঁটে ঘুরবো না। এই সেই ফরেস্ট যেটা আমরা দেখতে এসেছি। এখানে থেমেছি, এই সেই কালনা ফরেস্ট। এটা প্রথমের দিকে, তো আরও ভেতর দিকে, মানে ওদিকে দেখো আরও অনেক জঙ্গল হয়ে আছে, তো ওদিকে যাব। এখন আরও ভেতর দিকে ঢুকে দেখি কেমন কি আছে। এখন বনের ভেতর দিয়ে যাব, এগুলো রাস্তা দিয়ে গাড়ি, তার উপরে স্পোর্ট বাইক নিয়ে যেতে হচ্ছে। চারিদিকে শুধু বন, একবার যদি রাস্তা হারিয়ে দাও কোন দিক দিয়ে বেরাবা, মানে টের পাবা না। আমরা যে এখানে এসেছি তা না, ওদিকে সব পাতা পুরাচ্ছে কাকিমারা। এখানে কাকিমাদের কাছে একটু শুনবো, কাকিমাদের কাছে ভালো করে শুনে আসি। মানুষকে খুঁজেই পাওয়া যাবে না, তো বাইক কেমন করে খুঁজবো। সাপ আছে, সাপ। ও ওটাই ঠিক আছে। কাকিমাদের সাথে তো কথা বলে ভালোই লাগলো। কাকিমারা কত মিশুকি, আমাদের বললো যে এদিকে ওদিকে যা, এখানে ভালো। তো বাবু বাবু করেই কথাগুলো বললো। এদের সাথে কথাবার্তা বলেই ভালো লাগে, কিন্তু বাঙালির মধ্যে তো এরকম না, ওরা শুধু বাঁশ দেওয়ার তালে থাকে। গেলে ভালো হবে। তো বলছে বাইক এখানে রাখিস না বাবু, মোটরসাইকেলটা নিয়ে যা, সাথে নিয়েই যাবো অবশ্য। এখন আমরা একটু ভেতরের দিকে ঘুরে আসি। এই সেই উইভিটা দেখো, এখানে এত বড়টা বন, ওটাই আওয়াজ বোঝা যাচ্ছে, জোরে হচ্ছে। আস্তে কথা বলছি তবুও লোক শুনে নেবে। বাপরে, আমাদের অ্যাডভেঞ্চার হয়ে গেল। ভাইজারে লাগছে না তাই, না তো ভাইজার চুরচুর হয়ে যাবে। এই সেই উইভিটা, জায়গায় জায়গায় খালি এরকম উইভিটা দেখা যাচ্ছে। পঙ্কজ তো থেকে ছবি তুলতে ব্যস্ত। আজকে আমরা এসছি কালনা ফরেস্টে, 3জন এসছি। এই একজন, দুটো বাইক নিয়ে এসছি আমরা 3জন, ওই একজন। তো এই সেই শালবন যেখানে আমরা ঘুরতে এসেছি, বচ্চন, পঙ্কজ, এখানে দুটো বাইক রাখা আছে। আর যেদিকেই তাকাবো সেদিকেই শালবন। আর যদি আমরা বাইক রেখে এখন কোথাও হেঁটে হেঁটে কোথাও ঘুরতে যাই, আর তারপরে আর খুঁজে পাবো না বাইক, কারণ ওখানে হয়তো দাঁড়িয়ে থাকবে, কেউ তো নিয়ে যাবে না, কিন্তু খুঁজেই পাবো না। সব দিকে একই, মানে এক।
যদি তোমরা কেউ আসতে পারো তো কেনপুকুর থেকে বাঁ দিক থেকে রাস্তা ধরে সোজা চলে আসবা। রাস্তা না চিনতে পারো, জিপিএস না কাজ করে তো আদিবাসী পাড়া, তো তাদেরকে জিজ্ঞাসা করলেই তারা দেখিয়ে দেবে। এখানকার লোকজন অনেক ভালো। আর একটা জিনিস তোমাদেরকে উয়ের ভিটা তোমাদেরকে দেখাই, যেটা আগে সব বাড়ির মানে সব জায়গাতে দেখা যেত, কিন্তু এখন সেইটা অত দেখা যায় না। এটা হচ্ছে উয়ের ভিটা, কাছ থেকে দেখাই। এটা গাছ আছে আর এগুলো সব মাটি। এই যে দেখো, এটা টোটালটা মাটি, এত উঁচু থেকে নিচু পর্যন্ত টোটালটা। শুধু যে ভাবছো এটা একটা আছে তা না, ওখানে আছে, সামনে আছে, এই পেছন দিকে আছে, মানে আছে ওই যে কর্নারের দিকে আছে, অনেক পরিমাণে আছে। আর এটা কালনা ফরেস্টটা কবে থেকে প্রচলিত হয়েছে সেটা হচ্ছে যখন মালখান ধরা পড়ে এই বনে এসেই লুকিয়ে থাকতো, মানে তার কাছে অনেক বড় বন্দুক অস্ত্র পেয়েছিল। তো থেকে এই কালনা ফরেস্টটা সবার মুখে মুখে যে কালনা ফরেস্ট। আর তেমন মালখান ওর নাম মালখান কিনা, তো ওই নামেই সবাই চিনতো। তারপর সেইটা থেকেই কালনা ফরেস্ট প্রচলিত। তার জন্য আমরাও এসেছি কালনা ফরেস্ট দেখতে। এদিকে তো এরা ছবি তুলতে ব্যস্ত আর আমি আমার ব্লগ নিয়ে ব্যস্ত। যত সুন্দর লাগছে কিনা, এখানে একটা শান্তির পরিবেশ হয়ে আছে, যেটা ধরে নাও সবার মাঝে থাকে ওইটা লাগে না। ওখানে ক্যাচার ম্যাচার লাগে, কিন্তু এখানে একটা আলাদাই একটা লেভেলের শান্তি সেই পরিমাণে। এখানে যদি আসো তাহলে বুঝতে পারবা। তোমরা যতক্ষণ না কমেন্ট করছো ততক্ষণ আমার চ্যানেলের মধ্যে অত ভালো ভিডিও আসছে না। মানে আমিও বুঝে পাচ্ছি না যে আমি কেমন ধরনের ভিডিও করবো। আমি নতুন শুরু করেছি, তাই যা পারছি সেটাই ব্লগের মধ্যে ঢেলে দিচ্ছি। আর তোমরা একটু সাপোর্ট করো, শুধু একটু কমেন্টে জানাও কেমন ধরনের ভিডিও চাইছো তোমরা, সেরকম ভিডিও আনার চেষ্টা করবোই। হ্যাঁ, তো রিয়েল রাইডার এই জন্য নাম দেওয়া আছে, রিয়েল রাইডার ব্লগ। যা কিছু হবে রিয়েলে দেখানো হবে। জঙ্গলে মঙ্গল করতে এসেছি আমরা, এটাই তো মজা। লাইফে যতদিন বেঁচে আছো হাসি খুশি করে বিন্দাসে বেঁচে ফিরো, ঘুরে বেড়াও, বন্ধুদের সাথে আড্ডা দাও, কিন্তু স্বার্থবাজ বন্ধুদের সাথে না। খুঁজতে খুঁজতে ফাইনালি এই যে পড়ে গেছে এই গাছটা পেয়ে গেছি। এখানেই সবাই ছবি টবি তুলে, তো আমরা অনেক খোঁজার পরে পেলাম। তাই সেই শাল গাছ পড়ে আছে, ঠিক আছে। আর বচ্চন ওখানে ইস্যু করছে, পঙ্কজ উঠেছে এখানে। তো এখন আমাদের ঘোরা হয়ে গেছে, সবাই এখন বাড়ির দিকে রওনা দিয়ে দেবো। এটাই ছিল তোমাদের কাছে ভিডিও। আর কেমন হয়েছে একটু কমেন্টে জানিও, আর কেমন ধরনের ভিডিও চাও তোমরা একটু কমেন্টে পাঠিও লিখে। আর সাবস্ক্রাইব করে নিও। টাটা।